চলে এলাম আজকে বেগুন খেতে। আর আজকে আমি অনেক বেগুন তুলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে এলাম আজকে আমার বেগুন খেতে। দেখেন মাশাল্লাহ আমার বেগুন ক্ষেত অনেক সুন্দর। হ্যাঁ, আপনাদেরকে আমি অনেক সবজি দেখাইছি, তবে আমার বেগুন গাছ দেখাই নাই। আর বেগুন গাছ না দেখানোর কারণ হচ্ছে আমার বেগুন গাছগুলো যখন আমি লাগাইছিলাম প্রথমত ঠিকই হয়েছিল, পরে আবার বেগুন গাছগুলো মরে গেছিলো প্রায়। কারণ প্রচুর রোদ ছিল আর আমার সবজির জমিন অনেক বড় ছিল, আর এই জন্যই আমি জমিনে পানি দিতে পারিনি বেশি করে। তো বেগুন গাছগুলো একদমই মরে গেছিলো, বেগুন ধরেই নাই। তো এরপর এই জন্য আমি কোনো ভিডিওতে বেগুন গাছ দেখাই নাই, কারণ বেগুন গাছগুলো সুন্দর ছিল না তাই। তো এরপর যখন বৃষ্টি হয়েছে তখনই আমার বেগুন গাছগুলো আবার মাশাল্লাহ খুব সুন্দর করে জীবিত হয়েছে। ওই যে রাখে আল্লাহ মারিকে, আর মরা গাছে আল্লাহ ফুল ফুটায়, এরকম একটা কথা আছে না? তো আমার মরা বেগুন গাছগুলোতে আল্লাহ কি সুন্দর মতো আবার জীবিত করে দিছে। আর মাশাল্লাহ আমার বেগুন গাছে এত প্রচুর বেগুন ধরছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আসলে বেগুন দেখেন বেগুন আসলে আমরা সবাই পছন্দ করি। তো দেখেন মাশাল্লাহ আমি কি সুন্দর একটা বেগুন তুলছি। দেখেন বেগুনের ঢাল সব ভেঙে গেছে। আসলে ঢালটা ভাঙাতে আমার খুবই কষ্ট লাগছে, কারণ মানে জমিনটা তো আমি খুব কষ্ট করে করছি, তো যদি একটা ঢাল ভাঙে আমার খুবই কষ্ট লাগে। তো দেখেন আমি বেগুন তুলতে তুলতে আমার অনেক বেগুন হয়ে যাচ্ছে। তো আর আসলে আল্লাহ মরার কাছে ফুল ফোটাতে পারে। আমার এই গাছগুলো একদম মরে যাওয়ার অবস্থা হয়েছিল, আর প্রত্যেকটা বেগুনে পোকা ধরতো, কোনো বেগুনে আমি কারোর কাছে বিক্রি করতে পারতাম না। তাছাড়া মানে এই বেগুন গাছগুলো যে আবার ঠিক হবে আসলে আমি কখনো চিন্তা করতে পারিনি। আসলে আল্লাহর মানে আল্লাহ চাইলে সবই পারে। তো দেখেন মাশাল্লাহ বেগুনগুলো প্রত্যেকটা বেগুনই অনেক সুন্দর। আর আমি বেগুন গত মানে 1 মাসে আমি বেগুন তুলতেছি। তো আসলে ভিডিও করার আমার সময় নেই, তাই করতে পারিনি। তো দেখেন আমার বেগুন গাছে কুমড়া না 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 চাল কুমড়া আসলে বেগুন গাছের ভিতর দেখেন। আচ্ছা যাই হোক, আমার একটা চাল কুমড়ার ঢাল বেগুন গাছে আসলো। তো মাশাল্লাহ এখানে 2টা চাল কুমড়া ধরে আসিল, আমি কিন্তু দেখি নাই। পরে এখন জংলাগুলা বেগুন দেখতে যাই, দেখি যে এখানে চাল কুমড়া। পরে ভাবলাম আমি একটা চাল কুমড়া তুলেই ফেলি, কেটে ফেলি, কারণ আজকে অনেক সবজি তুলব। তো দেখেন এ আমার পাট শাকগুলো অনেক সুন্দর। এরপর দেখেন চলে এলাম করলা তুলতে। তো করলাগুলো আসলে প্রথমত অনেক সুন্দর ছিল, আপনারা আগের ভিডিওতে আমার দেখছিলেন অনেক বড় বড় ছিল। আর এখন আমার করলাগুলো আসলে এতটা বড় হচ্ছে না বৃষ্টি হওয়ার পর থেকে, কারণ আমি স্প্রে করতেছি না। আমার অনেক কষ্ট হয়, আমি অনেক ব্যস্ত থাকি। তাছাড়া মানে অনেক দিন আমি স্প্রে করি নাই, আনিও নাই। তো এখন প্রত্যেকটা করলাই অনেক ছোট হয়ে যাচ্ছে, আর করলাগুলোতে পোকা ধরে। কিন্তু আজকে কয়েকদিন আবার সুন্দর সুন্দর করলা বের হচ্ছে। তো করলাগুলো তুলবো। আর এই সবগুলা একজনই আমার কাছ থেকে নিবে, অনেকগুলা সবজি নিবে একসাথে। তো এই জন্য উনি যা যা বলছে সবগুলা তুলছি। তো দেখেন মাশাল্লাহ করলাগুলো অনেক সুন্দর, কিন্তু মাঝে মাঝে কয়েকটা করলা নষ্ট হয়ে যাচ্ছিল। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, কারণ তো কষ্টের ফসল যদি নষ্ট হয়ে যায় আসলে সবারই খারাপ লাগে। তো এরপর চলে এলাম ডাঁটা তুলতে। মাশাআল্লাহ আমার গাছের ডাঁটা অনেক সুন্দর দেখেন। হ্যাঁ, এই ডাঁটাটা অনেক মোটা হয়েছে, আর এই ডাঁটাটা শাকও খেতে পারবেও, কারণ শাকগুলো অনেক সুন্দর ছিল। তো এখানে আমার অনেক ডাঁটা ছিল, আপনারা আগের ভিডিওতে দেখছেন। সবগুলো ডাঁটা আস্তে আস্তে বিক্রি করে ফেলছি, আমরা খেয়ে ফেলছি, আত্মীয় স্বজনকে দিয়ে ফেলছি। তারপর যেগুলো আছে এখান থেকে মোটা দেখে ডাঁটাগুলো নিচ্ছি, কারণ মানে একজনই আমার কাছ থেকে অনেক রকমের সবজি নিবে, আর উনি বলছে ডাঁটা দেওয়ার জন্য। তো ডাঁটা আমরা আসলে মাছ দিয়ে রান্না করতে পারি, ডাল দিয়ে রান্না করতে পারি। ডাঁটা আসলে খুবই মজার একটা সবজি। আর আম আমাদের এলাকাতে আসলে আমি ছাড়া ডাঁটা কেউ করে নাই। তো এই জন্যই আমি অনেকজনকেই ডাঁটা দিছি, আর আজকে আরেকজনের জন্য ডাঁটা তুলব। তো আসলে কি শহরের মানুষরা আমাদের গ্রামের এই সবজিগুলো খুবই পছন্দ করেন, কারণ শহরের মানুষরা মাছ মাংস খেতে খেতে একদমই বোরিং হয়ে যান। আর আমাদের গ্রামের সবজিগুলো আসলে অনেক মজা হয়, কারণ এই সবজিগুলোতে আমরা ফরমালিন ছাড়া সবজিগুলোতে তেমন কোনো সার দেওয়া হয় না। আর আমরা কোনোরকম করে আসলে আমরা তো মানে ওভাবে কৃষক না যে সবজি বিক্রি করি। আসলে আমি সবজি করছি আমাদের ঘরে খাওয়ার জন্য, কিন্তু আমাদের মানুষ না থাকার কারণে মানে সবজি বেশি হওয়ার কারণে আমি মাঝে মধ্যে বিক্রি করি। তো আবার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দিই।
তো আসলে এই ফরমালিন ছাড়া সবজিগুলো খেতে অনেক মজা হয়। তো দেখেন দেখতে দেখতে আমি অনেকগুলা ডাঁটা তুলে ফেললাম। আর জানেন মানে আমার ডাঁটাগুলো অনেক টেস্ট হয়। তো আসলে শহরের মানুষরা চাইলে ওরা ওদের বাসার ছাদে সবজি করতে পারেন। আর গ্রামের মানুষরা বসে না থেকে অবশ্যই ঘরের পাশে যে কোনোভাবে একটা গাছ লাগাতে পারেন। তো দেখেন আমি দেখতে দেখতে অনেকগুলা সবজি তুললাম আজকে। জমিনে ঘাস হওয়ার কারণে সবজিগুলা ঘাসের ভিতরে রাখছি আমি। তো দেখেন মাশাল্লাহ আমার গাছের পুঁই শাকগুলা এত সুন্দর হয়। তো আমি একটা ভাইয়ের কাছে পুঁই শাক বিক্রি করছি। ওরাদের বাসায় সবাই আমার পুঁই শাকগুলো খুবই পছন্দ করছিল। আর এজন্য বারবার উনি আমার থেকে পুঁই শাক নেয়। এরপরে দেখেন ডাঁটাগুলা মাশাল্লাহ অনেক সুন্দর, করলা দেখেন। তারপর বেগুনগুলা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বেগুন। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন আমার কাছে বেগুনগুলা দেখে। তো দেখেন এখানে অনেক পুঁই শাক এখানে প্রায় আমি ১০০ টাকার পুঁই শাক নিছি। তারপরে এখানে করলা আধা কেজি। তারপর হচ্ছে আমি একটা চাল কুমড়া নিছি, অবশ্যই আপনারা দেখছেন। তারপরে আমি ডাঁটা নিছি, দেখেন অনেক ডাঁটা। তো সবাই আমার ভিডিও দেখবেন অবশ্যই, আর আমার মতো করে সবজি করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।